শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। এখনও সকাল হয়নি রে, বুঝছো? বাইরে এখনও রাত আছে, যেহেতু 5টা বেজে গেছে। তো আজকে আমরা বেড়াতে যাবো বলে অনেক ভোরবেলা উঠেছি। আমি 4টের আগে উঠেছি, উঠে রান্নাবান্না সারছি, যে খাবার দাবার নিয়ে যাব বলে। আজকে ছেলেও আগে উঠে পড়ে, ছেলে উঠে পড়েছে ভোর 4:30টার সময় নিজে থেকে। তার স্নানও হয়ে গেছে, এবার হাজব্যান্ড গেছে স্নানের। আমি এদিকে দেখো তরকারি করছি। যেহেতু হচ্ছে শনিবার, আর শনিবার আমরা বাইরে কোথাও খাই না, এবার খাবার একটু প্যাক করে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো সেই কারণে খাবার দাবার সব তৈরি করছি। সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাঁট দেওয়া, বিছানা তোলা এগুলো সব হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ড স্নানে গেছে, আমি স্নান করে হাজব্যান্ড বেরোলে আমি স্নান করবো, পুজো দেবো, আর লুচিটা ভাজা বাকি আছে। এবার করে আমরা একটু খাবো দাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। তো ব্লগটা দেখতে থাকো। আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে। আমরা কোথায় যাচ্ছি, কোন স্টেশন থেকে উঠবো, ট্রেনে কটার সময় ট্রেন, সব তোমরা জানতে পারবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো আগে থেকেই শুভ সকাল বলে দিয়েছি, এখনও কিন্তু সকাল হয়নি। পাখি ডাকছে, দেখো অল্প অল্প একটু একটু আলো বেরোচ্ছে, আস্তে আস্তে ভোর হচ্ছে। খুব ভালো লাগছে। জীবনে তো কোনোদিন আমি ভোর দেখি না, আজকে উঠেছি একদম আত্মীয় থাকে দেখতে দেখছি শুনে আস্তে আস্তে সকাল হচ্ছে। তো চলো, তো আমরা এসে তৈরি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখন বাজে ডট 7টা, আর আমরা রেডি হয়ে গিয়েছি। এই যে বেরোবো 7:20-তে ট্রেন, মানে তৈরি হতে খুব দেরি হয়ে গেছে। আমার সেই কথা বলার টাইম নেই। আমরা এখান থেকে যাবো স্টেশনে, এখান থেকে ট্রেনে করে যাব শিয়ালদা। আপাতত আমাদের গন্তব্য হচ্ছে শিয়ালদা। তো চলো 7:20 ট্রেন, এরপর যাবো, কি টিকিট কাটতে হবে, হাতে একদম টাইম নেই। যদি রিক্সা পেয়ে যাই ভালো, নাহলে আমার হেঁটে যেতে হবে। তো চলো, কি শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। তো এখন বাজে 8:30, আমরা জাস্ট এই মাত্র পৌঁছলাম বলতে আমরা পৌঁছলাম হচ্ছে কলকাতা স্টেশন। আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে। তো শিয়ালদা নেমে আর দাঁড়াই বলে আমরা তখন এক ব্লগ করতে পারিনি। তো ওখান থেকে আমরা র্যাপিডে করে এসেছি, আমি আর আমার ছেলে একটাতে এসেছি, আর আমার হাজব্যান্ড একটা আলাদা এসছে। আর আমরা এই জাস্ট পৌঁছেছি, এবার আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ওখানে ঢুকে গেছে অলরেডি। তো চলো আমরা ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছি। আর আমরা একা যাচ্ছি না, আমার সাথে আমার ননদরাও আছে, সামনে আছে, আমরা দেখাবো। চলো, ছেলে ভীষণ এক্সাইটেড। চলো আমরা ট্রেনে উঠি, ট্রেনে উঠে একটু শেয়ার করছি। এই যে ট্রেনে বসে পড়েছ, তাই না? বল। এখন বাজে কটা বাজে? এখন বাজে 10:50। আমাদের নামাবে কটা? 11:30। 11টা কত? 11:30। যেহেতু এখন ট্রেন এখন লেট আছে, তো 11:30 নামাবে। ধরো মোটামুটি 12টা বাজে। 12টা বাজবে না, 10-20 মিনিট মতন ট্রেন লেট যাচ্ছে। তাই হবে তো, তুমি 10 মিনিট 12টা বাজে ওই হতে, হ্যাঁ 12টা 11টা 11:30 টাইম আছে, 12টা নাগাদ নামবো। আমি কফি খাচ্ছি, খিদে পাচ্ছে। ছেলে এতক্ষণ ধরে দেখছিল এখানে ট্রেনে, বোর হচ্ছে, এই জাস্ট মোবাইলটা ফোনটা একটু গেম খেলছে। আমি নিউজ পেপার এনেছিলাম, নিউজ পেপারটা পড়া হয়ে গেছে। এখন মনে হচ্ছে এটা গল্প বই আনলে ভালো হতো, গল্প বই পড়তে পারতাম বসে বসে। তো বাইরে দেখছি, এনজয় করছি। চলো আবার নেমে তোমাদের সাথে আমাদের ওই জায়গাটা বসে। তো এখন বাজে ঠিক পুরো 1:30 বাজে, আমরা এসেছি 12:30। 1 ঘন্টা হয়ে গেলে এসে আমরা একটু ফ্রেশ হলাম, আমাদের লাঞ্চটা সারলাম, সেরে এবার আমরা বেরোচ্ছি আউটসাইড করতে বেরোবো। এবারে বেরোচ্ছি, ঘুরবো এখন আমরা। আজকে কোথায় কোথায় যাবো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর কি বলবো, বেশ রেডি হয়ে গেছি, চেঞ্জ করছি। ইচ্ছা আছে আজকে মন্দিরটা পুজো দেওয়া, বললো কখনো মন্দির আজকে, আর সবসময় আগে পুজো দেওয়া যায়, তো আজকে হয়তো পুজো দেবো। চলো তোমাদের সাথে যতটা পারি আমি শেয়ার করবো। যেখানে যেখানে ক্যামেরা অন করা যাবে না সেখানে ক্যামেরা করতে পারবো না, বাদ বাকি চলো তোমাদের সাথে যতটা পারবো আমরা শেয়ার করবো। তো চলো তোমার সাথে, তোমরা দেখতে থাকো। আমরা বেরোই এসো।
তারপরে দেখো এখানে আমরা প্রথমেই চলে এলাম কঙ্কালীতলায়, যেহেতু পুজো দেবো বলে এখানে দেখতেই পাচ্ছ কঙ্কালীতলা মন্দির চলে এসেছে। মন্দিরটা খুব সুন্দর এবং ভীষণ ভীষণ অনেকটা বড় জায়গা জুড়ে আছে। আর ওখানে দেখো কি সুন্দর আই লাভ কঙ্কালীতলা লেখা আছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো চলো প্রথমেই পুজো দেবো। তো এখানে কিন্তু বললো যে মন্দির সব সময় নাকি খোলা থাকে, কোনো সময় বন্ধ হয় না। তো পুজো দেওয়ার কোনো মানে আমরা ভাবছিলাম দুপুরবেলা যাবো, ওই সময় মন্দিরটা খোলা পাবো কিনা, না এখানে মন্দির সবসময় খোলা থাকে। আর এই যে ইয়েলো কালারের যে টি শার্ট পরে ভদ্রলোক ছিলেন উনি আমাদের টোটো দাদা, উনি আমাদের ঘোরাচ্ছিলেন। তো ওইখানে দেখো আমরা মন্দিরে আমি আর আমার ছেলে চলে গেলাম মন্দিরে পুজো দিতে। আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে না, জানি না কেন ভগবানের সাথে এখন 36 কাঁকড়া চলছে, মানে এখন ঝগড়া হয়েছে ভগবানের সাথে, কোনো মন্দিরে যাচ্ছে না, পুজো দিচ্ছে না, শুধু ব্লক করে দিচ্ছে আমাকে। দেখো এখানে এসেছি, মন্দিরটা কিন্তু বেশ ভিড় রয়েছে, অথচ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুজো দেওয়া হলো। মানে আমাদের এখানে যেরকম দেখি কালীঘাট বা অন্য কোনো মন্দিরে যেরকম একটা মানে ভিড় হয়ে গেলে কেমন একটা হয়ে যায় ঠেলাঠেলি, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, খুব সুন্দরভাবে এখানে পুজো দেওয়ার সিস্টেম। সবাই আসছে, পুজো দেওয়া হচ্ছে ওখানে নাম গোত্র বলে, তারপরে পুজো সামগ্রীরা যেভাবে নেয় তারপরে প্রসাদ করে ফেরত দিয়ে দিচ্ছে, তার চলে যাচ্ছে। আর এখানে দেখো এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই, এখানে কিন্তু মায়ের একটা কী বলবো ফটো রয়েছে, তো যেখানে পুজো দেওয়া হয় আর কি এখানে। তো আমরা খুব একটা বেশি বড় ডালি নিইনি, খুব ছোটো ডালি নিয়েছি, যার মধ্যে একটু ফল মিষ্টি ধূপ ছিল, ফুল টুল খুব একটা বেশি নিইনি। তো নিয়ে দেখো এবার দক্ষিণা দিলাম, দিয়ে পুজো করলাম, করে আমি আমার ছেলেকে বললাম একটু প্রণাম করতে। তারপরে বললাম তুমি ধরো এটা পুজোর ডালাটা, আমি একটু প্রণাম করে নিই। তো আমিও মাথা থেকে একটু প্রণাম করে নিলাম। তারপরে দেখো এখানে বেরিয়ে তারপর ছেলেকে দিয়ে এখানে ঘন্টাটা বাজাচ্ছিলাম, ছেলে বাজাতে চাইছিল, তো ওকে দিয়ে একটু বাজিলাম। যদিও মন্দিরে ঢোকার সময় বলে বাজাতে হয় ঘন্টা, বেরোবার সময় বাজাতে নেই। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমরা কি সুন্দর সবাই কি সুন্দর এখানে সব কি সুন্দর নাচছিল, খুব ভালো লাগছিলো দেখতে। আর তার বেশিক্ষণ এখানে ওয়েট করিনি, আরও জায়গা ছিল যাওয়ার। তো দেখো এখানে যাচ্ছি, আর এখানে দেখো সবাই তিলক পড়ছিল এখানে। তো আমি এরকম করে মানে ত্রিশূলের মতন করে তিলক আঁকছিল, তো আমি সেরকম ত্রিশূল না মানে এইভাবে তিলক আঁকছিল, তো আমি এইভাবে নিয়ে নিই, তো আমি একটা ফোঁটা নিয়েছিলাম। এই যে সবাই পড়েছিল, আমার ছেলেও পড়েছিল, তো আমি একটা শুধু ফোঁটা নিয়েছিলাম। তারপরে দেখো এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম, ওখানে দেখো ইট ভাটা রয়েছে, আর যে নদীটা দেখতে পেলে ওটা হচ্ছে কোপাই নদী। ঠিক আছে, আমরা কিন্তু পুজো দেওয়ার পর ওই মন্দিরের পাশেই একদমই ওখানে একটা কুণ্ড মানে জলের জায়গা ছিল, মানে পুকুর মতন যেটা বাঁধানো। তো ওখানে নাকি মায়ের সতীপীঠ, ওটাও নাকি মায়ের শেষ সতীপীঠ, 51 পীঠের নাকি শেষ সতীপীঠ ওটা, ওখানে মায়ের নাকি কোমর পড়েছিল, তো ওখানটা ব্লক করেনি কিন্তু পুজোর জায়গা। তো ওখানে আমরা একটু মানত করেছিলাম, বললো ওখানে নাকি কিছু খুব জাগ্রত, ওখানে কিছু মানত টানত করা যায়। তাই হোক আমরা একটু ওখানে পুজো করেছিলাম, ওই জল মাথায় দিয়েছিলাম। এটা আমাদের তো টোটো দাদাই বলেছিলেন যে এখানকার মানে ওটা সতীপীঠ যেহেতু শেষ সতীপীঠ, তো ওইখানকার জল নাকি খুব ভালো, মাথায় শান্তির জল হিসেবে দিয়েছিলাম। তারপর দেখো ওখানে পুজো দিয়ে আবার চলে এলাম এখানে শিবের মন্দিরে, পাশেই একদম শিবের মন্দির। তো মন্দিরে দেখো এখানকার মন্দিরগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর, সেটা দেখে খুব ভালো লাগলো। মন্দিরে কিন্তু নোংরা মানে কোনো রকম কিছু নেই, এখানে যেখানে সেখানে ফুল বেলপাতা কিচ্ছু পড়ে নেই। তো আমার খুব ভালো লাগলো। দেখো ভিতরে ঢুকলাম, এখানেও কিন্তু ওই একইভাবে দেখো সবাই আসছে, এখানে 2-3 জন পুরোহিত রয়েছেন, সবাইকে এভাবে পুজো দেওয়াচ্ছেন, ডালা নিচ্ছেন, পুজো দেওয়াচ্ছেন, নামগোত্র বলে পুজো দিয়ে তারপর সবাই সবার মতন চলে যাচ্ছে। এখানে দেখো পিছনে শিবের অনেকগুলো রূপের মূর্তি রয়েছে, মানে সব এখানে সবাই এখানে ধূপ দ্বীপ দেখাচ্ছিল। এখানে দেখো আমি দিদি সবাই মিলে বসে এখানে একটু পুজো দিচ্ছিলাম। আজকে আবার শিবরাত্রিও ছিল, যদিও আমি কোনো উপোস টোপোস করে খেয়েছিলাম। তো যাই হোক এখানে পুজো দিলাম, আর দিদি সকাল থেকে কিছুই খায়নি, দিদি পুরো উপোসই ছিল, দিদিও পুজো দিল। আমার বর কিন্তু শিবরাত্রি করতে এবছর থেকে যাই না, শিবরাত্রিটা পুরো বন্ধ করে দিল, ঠাকুরের ওপর কী রাগ হয়েছে না হয়েছে একদমই বন্ধ। তো দেখো এখানে আমরা সবাই মিলে পুজো দিলাম, অঞ্জলি দিলাম, তো আমার ছেলেও ছিল। তারপর দেখো এখানে আমরা সোজা চলে এলাম এতে সোনাঝুরি হাটে, ওখানকার পর পুরো একদম চলে এলাম সোনাঝুরি হাটে। তো টোটো দাদা বললেন যে সোনাঝুরি হাটটা করতে প্রচুর সময় লাগবে, তো এখানে ভালোভাবে ঘুরুন, আর কালকে বাকি যে আউট সিনগুলো সেগুলো কালকে আমরা দেখবো। দেখো এখানে আমরা চলে এসেছি, এখানে প্রচুর ব্যাগ আছে, ছবি আছে, ফটো আছে, অনেক কিছু আছে, যেগুলো দেখে খুব ভালো লাগছিলো, কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কিনতে পারিনি। মোটামুটি প্রথম দিন শুধু ঘুরে দেখেছি। আর এখানকার এই যে শান্তিনিকেতনী গামছা প্রথমে একটা নিয়েছিলাম, পরে আরেকটাও নিয়েছিলাম, দুটো খুব ভালো লাগলো দেখতে, তো নিয়েছি এখানে। আর এখানে প্রচুর জামা কাপড়, সত্যি সস্তারও আছে দামিও আছে। তো আমি যে ড্রেসটা পরে গিয়েছিলাম ব্লু কালারে, তো ওইটার সাথে আমার সেরকম কোনো ম্যাচিং ইয়ারিং পাচ্ছিলাম না, একটা পরেছিলাম, সেটা যেতে যাওয়ার সময় পিছনে ওর পুশটা খুলে গিয়েছিলো, তো আমি এখান থেকে দুটোই ম্যাচিং করলাম, মানে নিলাম। আরেকটাও যেটা আছে আমি সেটা ফেরার সময় পরে এসেছিলাম,
তো বা ওইটা একটা ড্রেস, যাই হোক ওই ড্রেসটার সাথেও আর কি দুটো ম্যাচিং করে আমি এখানে দুটো ঝোলা দুল একটু নিলাম। এই যে দেখো দুটো এরকম ব্লুয়ের ওপরেই, তো আমার ব্লুয়ের ওপর দুল খুব কম আছে বলে এই দুটো নিলাম। তারপরে দেখো এখানে প্রচুর ফটো রয়েছে, দেখো লেখা রয়েছে এখানে ফটো তুলবেন না। তো যাই হোক আমি অল্প একটুখানি ভিডিও করেছিলাম। আর এখানে দেখো চলে এলাম একতারা, আমার ইচ্ছে ছিল একটা একতারা কেনার, কিন্তু আমার ছেলে কোনো ইন্টারেস্ট দেখালো না এর প্রতি। আর তারপর ভাবলাম বেকার নিয়ে ঘরে কোথায় রাখবো, তাই জন্য কিনিও নি। আর এখানে দেখো প্রচুর ব্লাউজ পিস রয়েছে, সুন্দর সুন্দর ব্লাউজ পিস। আর এই ব্যাগগুলো, যদিও এই ব্যাগগুলো নিউ মার্কেটে পাওয়া যায়, তবুও কিন্তু শান্তিনিকেতন থেকে কেনার আলাদাই একটা মজা। এছাড়া শুধু কাঁধের ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের। দেখো এখানে চাবি রিং থেকে শুরু করে নানা রকম কিছু আছে। আমি এখান থেকে চাবি রিং কিনেছি, অনেক খেলনা। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হলো, এখানে ছিল দেখো সহজ পাঠের আঁকার উপর দিয়ে রবি ঠাকুরের কবিতার ওপর লেখা, খুব সুন্দর এটা। আমি এই শাড়িটা সেই মুহূর্তে দেখে আমি চলে গিয়েছিলাম, গিয়ে মনটা খুব খচখচ করছিলো, বরকে বললাম তুমি কিনে দাওনি। যাকে শাড়িটা আমি পরে কিনেছিলাম, সেই সময় পাইনি। আর এইগুলো দেখে আমি প্রথমে কি ভেবেছিলাম বলতো কাঠের তৈরি, কাঠের না এটা, কিন্তু আমি পরে জেনেছি এগুলো হচ্ছে ওই আমড়ার আটি, তারপরে কলকে ফলের বীজ, এই সমস্ত দিয়ে না তৈরি হয়েছে, নারকেলের খোলা দিয়ে। এখানে দেখো সুন্দর সুন্দর ছেলেদেরও পাঞ্জাবি ফতুয়া সব বিক্রি হচ্ছিলো। তো আমি আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো এই পাঞ্জাবিগুলো। মানে এখানে এগুলো হয়তো অন্য জায়গাতে পাওয়া যায়, কিন্তু সেখানে কম্পারেটিভলি কিন্তু প্রাইসটা অনেকটা বেশি থাকে। তো ছেলের জন্য পছন্দ করলাম। এখানে দেখো প্রচুর দুল হারের সেট রয়েছে, এগুলো হচ্ছে পালাজো, মোটে 150 টাকা করে পালাজো। ভাবতে পারছো সব রকমের প্রিন্ট দিয়ে কত সুন্দর। আমি একটা কুর্তি পরে কিনেছিলাম, সেটা ভাবলাম নেবো, কিন্তু না নিতে পারিনি, পালাজোটা নেওয়াই হয়নি। এখানে আমি একটা স্কার্ট দেখছিলাম, আমার একটা স্কার্ট ছিল যেটা খারাপ হয়ে গেছে, মানে একটু লুজ হয়ে গেছে এবং একটু ঝুলেও বেশি ছিল। এখন কাকে দিয়ে কাটিয়ে ঠিক করবো, সেই কারণে এখান থেকে দেখছিলাম। তো আমি অনেক কিছু শপিং করেছি। ফটো ফ্রেমগুলো আমার ভীষণ ভালো লাগছিলো, কিন্তু দুঃখের বিষয় আমার ঘরের এখন লাগাবার জায়গা নেই। মানে এই মুহূর্তে আমার ঘরে কোনো রকম কিছু পেটেক লাগানো নেই যে আমি কিনে নিয়ে গিয়ে করে করবো। এখানে দেখো দই আর রাবড়ি বিক্রি করছিল, আমি ভাবলাম দই রাবড়ি খেয়ে দেখি হয়তো ভালো হবে। এত খারাপ রাবড়ি, মানে কী বলবো, কোনো রকম টেস্ট নেই, কিছু নেই। আমি যদি কোনোদিন শান্তিনিকেতন যাই, জীবনে কোনোদিন আমি রাবড়ি আর খাবো না। আর ভেবেছিলাম আমাদের মিষ্টি দই না, এরা বিক্রি করছিল টক দই। তো যাই হোক দেখো এখানে ঘুরতে মানে সোনাঝুরিটা আমরা অনেকটাই ঘুরেছি। ব্লগ খুশি করিনি, কারণ বলতে ব্লগ করতে গেলে কী বলতে আমার আর সেইভাবে দেখা হতো না। আমি তো ফার্স্ট টাইম গিয়েছি, নেক্সট বার যখন যাবো আশায় তখন হয়তো একটু ভালো করে ব্লগ করতে পারবো। দেখো নেম প্লেটগুলো কি সুন্দর কাঠের, আমার ইচ্ছা করছিল কিনতে। ওখানে আমি আমার পদবী দিয়ে নেম প্লেট দেখতে পাচ্ছি, দেখো মানে আমার বাপের বাড়ির পদবী দিয়ে আছে, কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির পদবী দিয়ে একটা নেম প্লেট পাইনি। আমি আমার বরকেও বলছিলাম। যাই হোক আরেকটা সুন্দর ছিল, আমাদের বাড়ি বলে একটা নেম প্লেট ছিল, কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু কিনিনি। কী করবো বলো তো, এখন তো আমার বাড়ির কাজ কমপ্লিটই হয়নি, কোথায় রাখবো কীভাবে লাগাবো কোনো ঠিক নেই। এগুলো দেখো তামার তারের কাজ, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কাজ। এই কাজগুলো কিন্তু আবার অনেকে না বসে ওখানেই করছিল। তো যাই হোক প্রথম দিনের ঘোরাঘুরি আমার খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। এখানে বাউল গানও হচ্ছিলো, কিছুক্ষণ বাউল গানও শুনেছিলাম। তো যাই হোক এই সব কিছু করে টোরে বেশ মানে কী বলবো, ভালো মতন এনজয় করেছি। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি, কারণ সোনাঝুরির পর আমরা মোটামুটি আর কিছুক্ষণ ঘুরে আমরা সন্ধ্যার আগেই বাড়িতে চলে এসেছিলাম, মানে বাড়িতে না মানে হোটেলে চলে এসেছিলাম। আর হোটেলে এসে কিছু না একটু রেস্ট নিয়ে একটু খাওয়া, তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগার মতন যতটা পেরেছি করেছি। লাইক ও কমেন্ট করে জানিয়ে